সরকারের আব্বার টিয়া দিত আর মনে করেন মাইয়া বিয়ে দিচ্ছি না। বিয়েতে কিসের জন্য ট্যাক্স? যিনি প্রস্তাব করছেন তিনি একটা পাগল। আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি দাওয়াত দিই। সে বাউন্ড করার কিংবা সে নির্দেশনা দেওয়ার কেউ না। খাওয়ার যে খরচ এটা বহন করতে কষ্ট হয়ে যায় বাবা, তার উপরে যদি ট্যাক্স হয় তাহলে এটা কিভাবে সে পোষাবে? এই বিষয়ে কোনো ট্যাক্স হবে না, এই সরকারের লাগলো সরকার ট্যাক্স দিল। ধার দিনা করে সুদের উপরে টাকা এনে বিয়ে দেয়। বিয়ের মতো একটা পবিত্র জায়গাতে সেখানে আপনি ট্যাক্স ম্যাক্স ঢুকাইতে চাচ্ছেন। এমনি তো বর্তমান প্রেক্ষাপটে বিয়ে করা একটা জুলুমের একটা অবস্থার মতো মানে সিচুয়েশনে তৈরি হয়ে গেছে। এই বিষয়টা কোনো ট্যাক্স হবে না, সরকারের আব্বার টিয়া দিত আর মনে করেন মাইয়া বিয়ে দিচ্ছি না, আর 200-300 লোক খাওয়াচ্ছি, যে সরকারের কথা মতো আমি ট্যাক্স দিতে যাবো। এই বিষয়ে কোনো ট্যাক্স হবে না, এই সরকারের লাগলো সরকার ট্যাক্স দিল। যদি এটা পাস করবে কি করবে? এই পাশ আমরা জনগণ মানবো না। আমি মায়েরা বিয়ে দিচ্ছি, আমার 500 লোক খাওয়াইতে গেলে আমার ফাটবো, সরকারের ফাটবো, হ্যাঁ না আমি ট্যাক্স দিতে যাবো আবার। হ্যাঁ আইয়া বিয়ে ভাস করতে না, মায়ের এই লাখ পোশাক দিয়ে বড় করতে গিয়ে আমার ফাটছে, কারণ আবার আমি বিয়ে দেবো বরদাদি 500 লোক খাওয়াবো বা 300 লোক খাওয়াবো, আমার ব্যক্তিগত ব্যাপার, কারণ এর ব্যাপারে আবার সরকারের ট্যাক্স দেবো আমি, হ্যার ঘর থেকে ট্যাক্স নিয়ে নেব। বিয়েতে কিসের জন্য ট্যাক্স? আমরা এক পক্ষ থেকে আরেক পক্ষতে যাব, এখানে ট্যাক্স দিব কেন? দুই পক্ষের তো সম্মতিতে তো মেহমান যায় এক বাড়ি থেকে আরেক বাড়িতে, সেখানে ট্যাক্সের তো কোনো প্রয়োজন হয় না, এটা কোনো আইনের মধ্যে পড়ে না। মূলত একটা অযৌক্তিক নাইকাজ তো খৈভাস সেই টাইপের কথাবার্তা এখানে আপনি বিয়ের হচ্ছে মঞ্চে আছে না, কয়জন করে একটা মানে বসায় কয়টা লোক গুনবেন? 100 জন হবে, 100 জনের পরে হচ্ছে 150 জন হবে, তখন আপনি ট্যাক্স ঢুকাবেন? এটা কোনো ফালতু কথা ছাড়া আর কিছু হইলো? আপনি কয়টা লোক গুনবেন? একটা গ্রামের মধ্যবিত্ত একটা পরিবার থেকে শুরু করে তখন আমরা কি গুনে দাওয়াত দিই? আমার যতগুলো ইচ্ছা হবে, আমার সক্ষমতা হবে, আমি তাদেরকে খাওয়াবো। আমার পোষাবে না, আমি খাওয়াবো না। বিয়ের মতো একটা পবিত্র জায়গাতে সেখানে আপনি ট্যাক্স ম্যাক্স ঢুকাইতে চাচ্ছেন। এমনি তো বর্তমান প্রেক্ষাপটে বিয়ে করা একটা জুলুমের একটা অবস্থার মতো মানে সিচুয়েশনে তৈরি হয়ে গেছে, যেখানে ডলারের দাম থেকে শুরু করে দ্রব্যমূল্যের দাম। মেয়ে যখন বিয়ে দেয়, অনেক বাপ আছে যে অনেক গরিব দিন মজুর, দিন আনে দিন খায়, তো অনেক সময় দেখা যায় যে ঋণ করে মেয়েকে বিয়ে দেয় বা ধার দিনা করে সুদের উপরে টাকা এনে বিয়ে দেয়। তো বিষয় হচ্ছে তার ক্ষেত্রে 50 জন লোক খাওয়ানো হচ্ছে অনেক প্রেশার পড়ে যায়, ধার দিনা করে খাওয়ায়। এরপরে যদি অনেক সামাজিক চাপে পড়ে আত্মীয় স্বজনদের তো সামাজিক মূল্যায়ন বোধে দাওয়াত করতে হয়, সেই দৃষ্টিকোণ থেকে যদি সে দাওয়াত করার পরে যদি মাথার প্রতি ট্যাক্স দেওয়া হয়, এটা আসলে আমার মনে হয় না যুক্তিসঙ্গত। না, এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে মনে হয় না উচিত হবে। বাট এই উপমহাদেশের জনগণ হচ্ছে অতিথিপরায়ণ। আপনি সেখানে কিভাবে নেগলেক্ট করবেন যে 1000 কি 500 আপনি ডিফাইন করে দিলে তো হয় না। আমার মতন একজন লোকেরও 1000-1500 লোকের সাথে যোগাযোগ আছে, আমি কি তাদেরকে দাওয়াত দিতে পারবো না? আর এটা তো মানুষের মধ্যে যোগাযোগ হয়, সম্প্রীতি হয়, সৌহার্দ্য বন্ধন তৈরি হয়, কিন্তু আমার কাছে মনে হয় না এটা যুক্তিসঙ্গত কোনো ব্যাপার। আমার কাছে মনে হয়েছে যে না, আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি দাওয়াত দিব, এটা সে বাউন্ড করার কিংবা সে নির্দেশনা দেওয়ার কেউ না। এটা আমার কাছে একটা অযৌক্তিক ইস্যু বলে মনে হয়, কারণ বিয়ে হলো একটা সামাজিক প্রথা। সামাজিক প্রথার সাথে আসলে বিয়ের ট্যাক্সের যে বিষয়, এটা আমার কাছে কেউ একটা কোরিলেভেন্ট মনে হচ্ছে না। পরিবারের পিছনে টাকা সঞ্চয় খরচ করে আমাদের পাশাপাশি সঞ্চয় করতে, সেই সঞ্চিত টাকা দিয়ে কিন্তু আমরা এই ধরনের সামাজিক অনুষ্ঠান করতে, সেই ক্ষেত্রে যদি আবার গভর্নমেন্টকে এই ধরনের ট্যাক্স দিতেই হয়, তো এটা আসলে খুবই দুঃখজনক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যাদের টাকা পয়সার অভাব নাই তাদের তো সমস্যা না, তারা ট্যাক্সটা ক্যারি করতে পারে, কিন্তু যারা সাধারণ মানুষ তাদের জন্য তো এটা কঠিন হয়ে যায়। দেখা যায় তারা একটা মেয়ে বিয়ে দিল, হ্যাঁ, মেয়ের পক্ষের লোক যদি তার কাছে 100 জায়গায় 200 লোক চায়, সে তার তো এটা খাওয়ার যে খরচ এটা বহন করতে কষ্ট হয়ে যায় বাবা, তার উপরে যদি ট্যাক্স হয় তাহলে এটা কিভাবে সে পোষাবে? কষ্ট হয়ে যাবে তার জন্য ডেফিনেটলি। মানুষ হিসেবে বিবেচনা করে এই ধরনের ডিসিশনগুলো নেওয়া উচিত এরিয়া বেসড। ঢাকা, চিটাগং, সিলেট যে সমস্ত উন্নত এলাকাগুলো, এখানকার মানুষ অনেকটা স্বাবলম্বী, হ্যাঁ, তো মানুষের উপর বেস করে এই ডিসিশনটা নিলে আমার মনে হয় ভালো হয়। বিয়েতে গেলে কতজন যাবে? সবার ফ্যামিলিতে তো একই রকম মানুষ থাকে না, কারো বেশি থাকে, কারো কম থাকে। কারণ যাদের আত্মীয় স্বজন বেশি, তারা তাহলে কারে ছেড়ে কারে নিয়ে যাবে? এখানে কাউরে বাদ দিলে তো এটা অন্যরকম দেখায়, পারিবারিক একটা সমাজে খারাপ দেখায়, এজন্য এটা ঠিক না। আপনি ফোকাস দেন হচ্ছে স্বর্ণের দাম কেমনে কমাবেন, সেদিকে ফোকাস দেন। ফোকাস না দিয়ে আপনি লাগছেন হচ্ছে বিয়ের হচ্ছে মানে বরযাত্রী কতজন আসবে, 100 জনের বেশি হবে, তখন আপনি ফোকাস দেবেন। কয়টা জায়গায় সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন? এগুলো কোনোভাবেই সম্ভব না। এগুলা যিনি প্রস্তাব করছেন তিনি একটা পাগল, আর যারা শুনতেছে তারা কিভাবে যে শুনতেছে তা আমার কোনো বোঝে আসে না। গভর্নমেন্ট মনে করতেছে যে তার অ্যাবিলিটি আছে, সো ট্যাক্স দেবে না কেন, এটা হইতে পারে। কিন্তু যাদের অ্যাবিলিটি আছে তারাই যে অনুষ্ঠান বেয়ার করে তা না, এটা অনেকেই প্ল্যান করে যে আমার ছেলে বা মেয়েরে ধুমধাম করে আমি বিয়ে দিব। তো সেই অ্যাসপেক্টে অনেক দিন ধরে টাকাগুলো সংগ্রহ করে সেই খরচটা এক্সপেন্ডিচারটা করে। তো এটা করা মানেই যে সে ক্যাপাবল বোঝায়, এটা আমি মনে করি।
এটা গভর্নমেন্টের উচিত যে এই ট্যাক্সটা যাতে ইমপ্লিমেন্ট না করা।